পাঞ্জাব কিংস গুজরাট টাইটেন্সকে মাত্র 3 উইকেটে হারিয়ে আইপিএল 2026 সালে প্রথম জয় তুলে নিল। অসাধারণ একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পেলাম। আইপিএল 2026 সালে আজকে 4টা ম্যাচ কমপ্লিট হলো এবং আজকের ম্যাচটা সব থেকে ভালো ছিল। এর আগে যে 3টে ম্যাচ হয়েছিল সেই 3টে ম্যাচই কিন্তু একতরফা হয়েছে এবং আজকের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই লাস্ট অবধি গেল এবং লাস্ট ওভারে ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস, লড়াই করে ম্যাচ জিতলো। গুজরাট টাইটেন্সও কিন্তু ভাই অসাধারণ লড়াই করেছে এইটুকু রান নিয়ে। তারা 162 রানই মাত্র করতে পেরেছিল 6টা উইকেট হারিয়ে 20 ওভারে এবং তা সত্ত্বেও এতগুলো লড়াই করলো, লাস্ট অব দি ম্যাচটাকে নিয়ে গেল। পাঞ্জাব কিংস অসাধারণ ক্রিকেট খেলেছিল। তারা 83 রানে একটা উইকেট পড়েছিল পাঞ্জাব কিংসের। সেই সময় হয়েছিল 9 ওভার মতো, ঠিক আছে, এবং মনে হচ্ছিল কি পাঞ্জাব কিংস তো খুবই সহজেই এই রানটা চেস করে নেবে। তারপর গুজরাট টাইটেন্স একের পর এক কামব্যাক করতে লাগলো, উইকেট নিতে থাকলো এবং তারপর লাস্ট অব দি ম্যাচটা চলে গিয়েছিল। 14 বলে 19 রানের প্রয়োজন ছিল, তখন একটা উইকেট পড়লো পাঞ্জাব কিংসের, মার্কো ইয়ানসন আউট হয়ে গেল। তো তখন মনে হচ্ছিল কি পাঞ্জাব কিংস মনে হয় বিপদে পড়তে পারে, কিন্তু তারপর পাঞ্জাব কিংস অসাধারণভাবে কামব্যাক করে গেল। তারপর জেভিয়ার বার্টলেট একটা ছক্কা মারলো এবং তারপর থেকেই ম্যাচটা চলে এলো পাঞ্জাব কিংসের দলে। তো অসাধারণ একটা ম্যাচ আজকে আমরা উপভোগ করতে পেলাম এই আইপিএল 2026 সালে। এটাই হচ্ছে হাড্ডাহাড্ডির লড়াই প্রথম ম্যাচে হলো বন্ধুরা। তো এই আইপিএল 2026 সালে টোটাল 4টা ম্যাচ হলো এবং 4টা ম্যাচের মধ্যে আমরা দেখলাম কি ভাই, যে দল টস জিতলো সেই দলই ম্যাচ জিতলো, যার মাঠে খেলা সেই দলই কিন্তু ম্যাচ জিতলো। যে দল প্রথমে এখন পর্যন্ত ব্যাটিং করেছে সেই দল জিততে পারেনি। প্রথম ম্যাচটা দেখো আরসিবি আর এসআরএইচ এর মধ্যে, আরসিবি টস জিতলো এবং ম্যাচও জিতে গেল নিজের হোম গ্রাউন্ডে, ঠিক আছে। তার দ্বিতীয় ম্যাচ হলো মুম্বাই ইন্ডিয়ান্স আর কেকেআর এর মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ডে খেলাটা হচ্ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতলো এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচও জিতে গেল। প্রথমে ব্যাটিং করলো কেকেআর, ম্যাচ হেরে গেল। তৃতীয় ম্যাচ হলো চেন্নাই আর রাজস্থানের মধ্যে, রাজস্থানের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছিল। রাজস্থান রয়্যালস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল এবং তারা রান চেস করছিল। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করলো এবং তারা ম্যাচ হেরে গেল এবং চেস করে নিল রাজস্থান রয়্যালস। আজকেও চেস করে নিল পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হোম গ্রাউন্ডে আজকে ম্যাচটা ছিল। পাঞ্জাব কিংস টসে জিতে আজকে বোলিং করার সিদ্ধান্ত নিল এবং পাঞ্জাবও ভাই ম্যাচ জিতে গেল, চেস করে নিল রানটাকে। তো এখন পর্যন্ত যে রেকর্ডটা হয়ে আছে এই আইপিএল 2026 সালে, যে দলের মাঠে খেলা হচ্ছে সেই দল টসও জিতে যাচ্ছে এবং সেই দল ম্যাচও জিতে যাচ্ছে বন্ধুরা, এবং যে দল টস হেরে যাচ্ছে সেই দল ম্যাচও হেরে যাচ্ছে। তো এই কাহিনীগুলো চলছে এই আইপিএল 2026 সালের প্রথম 4টা ম্যাচে হয়েছে এরকম বন্ধুরা। তো আজকে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাকে নিয়ে আলোচনা করি, কোন প্লেয়ার আজকে ভালো খেললো। তো আজকে গুজরাট টাইটেন্স প্রথমে টস হারার পর আজকে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। শুভমান গিল খুব একটা বেশি রান করতে পারলো না, আজকে মোটামুটি রান করলো, দিয়ে সে আউট হয়ে গেল। তারপর জস বাটলার 3 নম্বরে খেলেছিল। জস বাটলারও কিন্তু 33 বলে 38 রান করেছিল, খুব একটা তাকে দেখে ফর্মে মনে হলো না, অনেক সংঘর্ষ করছিল। এবং যে পিচটাতে আজকে খেলা হচ্ছিল সেই পিচটা কিন্তু অতটাও সহজ না। 2025 সাল থেকে এই মাঠটাতে খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মাঠটাতে কিন্তু ব্যাটিং পিচ থাকে না, এই মাঠটাতে বোলিং পিচ থাকে। 2025 সালে কেকেআর আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ হয়েছিল। পাঞ্জাব কিংস মাত্র 120 রান প্লাস মতো করেছিল আমার যেটা মনে পড়ছে, ঠিক আছে, এবং তারপরেই পাঞ্জাব কিংস জিতে গিয়েছিল ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স 95 না ভাই 100-র আগে অল আউট হয়ে গিয়েছিল। তোমরা ভাবতে পারো এই মাঠটাতে রান করা খুবই কঠিন। তো আজকে গুজরাট টাইটেন্স 162 রান করেছিল, 163 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু পাঞ্জাব কিংস এই রানটা চেস করতে গিয়ে প্রথম উইকেট হারিয়ে দিয়েছিল। প্রেয়ান সারিয়া আউট হয়ে গিয়েছিল, খুবই তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। 7 রানে একটা উইকেট হারিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। তখন মনে হয়েছিল কি মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে, কেননা পাঞ্জাব কিংসের বোলাররাও দুর্দান্ত বল করেছে। গুজরাট টাইটেন্সের কাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বোলার আছে, ঠিক আছে, রাশিদ খান, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, তারপর প্রসিদ্ধ কৃষ্ণা, এই বোলারগুলো আছে। তো আশা করছি ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে এরকম আমরা ভেবেছিলাম, কিন্তু প্রাভ সিমরন সিং আর কুপার কনলি দুর্দান্ত খেলতে লেগেছিল। তারা 76 রানের এই দুজনের মধ্যে পার্টনারশিপ হয়েছে এবং 83 রান যখন হয়েছিল তখন প্রাভ সিমরন সিং আউট হয়ে গিয়েছিল এবং 9 ওভার 2-3 বল মতো হয়েছিল। দারুণ রান রেট ছিল পাঞ্জাব কিংসের এবং তখন মনে হয়েছিল কি খুব সহজেই এই ম্যাচটা পাঞ্জাব কিংস জিতে নেবে, কিন্তু তারপর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকলো পাঞ্জাব কিংস। কিন্তু একদিক থেকে টিকে থাকলো কুপার কনলি। কুপার কনলি কি ইনিংস খেললো ভাই, অসাধারণ ইনিংস খেললো, জবরদস্ত ইনিংস খেললো। 44 বলে 72 রান করলো, পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতালো নট আউট থেকে। 5টা 4 5টা ছক্কা, জবরদস্ত ইনিংস, অসাধারণ খেলেছে এই ছেলেটা এবং আইপিএল এ প্রথম ম্যাচ সে খেলছিল। এর আগে কোনোদিনও সে আইপিএলই খেলেনি ভাই এবং প্রথমবার সুযোগ পেল, প্রথম ম্যাচ খেলার সুযোগ পেল পাঞ্জাব কিংসের তরফ থেকে এবং প্রথম ম্যাচই ম্যাচ উইনিং পারফরম্যান্স দিল পাঞ্জাব কিংসের তরফ থেকে কুপার কনলি। এর বয়সও কিন্তু খুব একটা বেশি না, খুব একটা অনুভবী প্লেয়ারও সে না, তা সত্ত্বেও দেখো এতগুলো তার সামনে উইকেট পড়লো, তা সত্ত্বেও সে ভয় পায়নি এবং নিজের উইকেটকে রেখেছিল বাঁচিয়ে এবং ব্লাস্ট অফ দি টিকে থেকে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতালো, নট আউট থাকলো এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গিয়েছে কুপার কনলি বন্ধুরা। তো সত্যি অসাধারণ লাগলো আজকে দুটো দলের ম্যাচ দেখে, কেননা দুটো দলের কাছেই কিন্তু অনেক ভালো ভালো বোলার ছিল, অনেক শক্তিশালী
শক্তিশালী বলার ছিল। পাঞ্জাব কিংসের কাছেও অনেক ভালো ভালো বোলার ছিল, তারপর গুজরাট টাইটান্সের কাছেও কিন্তু ভালো ভালো বোলার ছিল। তো গুজরাট টাইটান্সের বোলার ভার্সেস পাঞ্জাব কিংসের বোলারের মধ্যে খেলা ছিল আজকে, এবং পাঞ্জাব কিংস আজকে ম্যাচ জিতলো, বাজিটা মেরে গেল ভাই নিজের হোম গ্রাউন্ডে নিজের দর্শকদের সামনে। এবং দুর্দান্ত বল করেছে পাঞ্জাব কিংসের তরফ থেকে ইউজবেন্দ্র চেহল, 4 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তারপর বিজয় কুমার বিশাখ পাঞ্জাব দলের, সেও কিন্তু 4 ওভার বল করেছে, 34 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তো জবরদস্ত বল করেছে পাঞ্জাব কিংসের বোলাররা। এবং গুজরাট টাইটান্সের তরফ থেকে প্রাসিদ কৃষ্ণা সব থেকে বেশি উইকেট নিয়েছে, 3টে উইকেট নিয়েছে। এবং প্রাসিদ কৃষ্ণাকে অনেক লেটে বল করতে নিয়ে এসেছিল, ঠিক আছে, প্রায় 12-13 ওভার যখন কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর বল করতে নিয়ে এসেছিল। এবং প্রাসিদ কৃষ্ণাই কিন্তু এই ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্সের দলে, কেননা একতরফা জিতছিল পাঞ্জাব কিংস এবং প্রাসিদ কৃষ্ণা প্রথম বলই আজকে উইকেট নিয়েছিল এবং তারপর থেকে 3টে উইকেট নিয়ে কামব্যাক করিয়েছিল ম্যাচে। এবং রোমাঞ্চক যে এই ম্যাচটা হয়েছে একমাত্র প্রাসিদ কৃষ্ণার জন্য। তো আমার মনে হয় শুভমান গিল একটু মিস্টেক করেছে নিজের ক্যাপ্টেন্সিতে, প্রাসিদ কৃষ্ণাকে একটু আগে বোলিং করাতে নিয়ে আসতে হতো, প্রায় 8-9 ওভারের মধ্যে যদি তাকে নিয়ে আসতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্টটা অন্য বেরোতে পারতো। যে ফর্মে আজকে বল করছিল প্রাসিদ কৃষ্ণা, সত্যি দেখে ভাই অনেকটা মজা লাগলো, অনেক ভালো লাগলো তার বোলিং দেখে। কিন্তু ওই যে ম্যাচটাকে আগেই টেনে নিয়েছিল পাঞ্জাব কিংস, 9 ওভারে প্রায় 83 রান মতো করে নিয়েছিল, সেই সময় অনেকটা এগিয়ে যাওয়ার জন্যই লাস্ট মুহূর্তে এতগুলো উইকেট হারার পরেও কিন্তু পাঞ্জাব কিংসের অতটাও সমস্যা হলো না, 5 বল বাকি থাকতে এই রানটা চেস করে ফেললো বন্ধুরা। তো অসাধারণ একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পেলাম আইপিএল 2026 সালে। তো কালকে ম্যাচ আছে লখনৌ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে। এই দুই দলের রেকর্ড কেমন আছে হেড টু হেডে, কোন দল বেশি ম্যাচ জিতেছে, কোন দল হেরে আছে, কার পাল্লা ভারী আছে, সব কিছুর ইনফরমেশন কালকে সকালে ভিডিওতে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।